কড়াটা দিয়ে দেবো, পানি দিয়ে দেবো এক গ্লাস, সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো। পানিটা ভালো করে ফুটে গিয়েছে। এক বাটি চালের গুঁড়ো নিয়েছি, এবার দিয়ে দেবো। চালের গুঁড়োটা ভালো করে নিয়ে নেব। আটাটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আটাটা এবার ভালো করে মথে নেব। ভালো করে সানা হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। আমি এক বাটি শুকনো নারকেল গুঁড়ো নিয়েছি পুরটা বানানোর জন্য, তো নারকেল গুঁড়োটা দিয়ে দেবো। খেজুরের গুড়ের ভিড়ি নিয়ে নিয়েছি, এবার ভিড়িটা দিয়ে দেবো। ভালো করে ভিড়িটা এবার ভেঙে নেব। চাল ভিজে রেখেছিলাম, গুঁড়ো করে নিয়েছি, এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো। নিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব। একটা লেচি নিয়ে লই বানিয়ে নেব। এবার রুটি বানিয়ে নেব। চাকু দিয়ে লম্বা করে কেটে নেব। দিয়ে দেবো। আর রুটিটা এরকম করে দিয়ে পাঁচটা বানিয়ে নেব। পাঁচটার মতো শেপ বানিয়ে নেব। ওগুলো এবার একটা বাটিতে তুলে নেব। সব পাস্তা তৈরি করা হয়ে গেছে আমার। এখানে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, যা ভালো করে জাল দিয়ে নেব। দুধ আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। পাস্তাগুলো দিয়ে দেবো। পাস্তাগুলো দিয়ে এবার 2 মিনিট ফুটে নেব। এখানে খেজুরের গুড় নিয়েছি, খেজুরের গুড়টা এবার দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। পাস্তা আমার রান্না করা হয়ে গেছে, পাস্তা এবার নামিয়ে নেব। পাস্তা আমার রান্না করা হয়ে গেছে, পাস্তাটা এবার নামিয়ে নেব। দেখুন পাস্তাটা কত সুন্দর হয়েছে। পাস্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন।